আসসালামু আলাইকুম। আমি সালমান আহমেদ। আপনাদেরকে দেখাবো কিভাবে আপওয়ার্ক অ্যাকাউন্ট খোলা যায়। আর এটা সম্পূর্ণ আপওয়ার্ক বা যেটা আমরা উডেক্স থেকে জানতাম ওটা সিরিজ টিউটোরিয়াল, পূর্ণাঙ্গ টিউটোরিয়াল থাকবে। যতটাই সম্ভব এটা 20টা আর 30টা যতটুকু কমপ্লিট করা যায় উডেক্স বা আপওয়ার্ক ব্যাপারে সম্পর্কে। তো চলুন কিভাবে আপনি আপওয়ার্ক অ্যাকাউন্ট করবেন। তার আগে আপনি এক্সপার্ট হতে হবে ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স, এসইও, অ্যানিমেশন, মানে আপনি যা কাজ পারেন এক্সপার্ট হিসেবে, যে আপনি আপনার ক্লায়েন্টকে কাজটা দিতে পারবেন এবং নিজের আত্মবিশ্বাস আছে যে হ্যাঁ আমি কাজটা পারবো। আর ওয়ার্ডপ্রেস তো মাস্ট বি। ওয়ার্ডপ্রেসে কাজ পারলে শুধু আপনি ওডেক্সে অনেক কাজ বা যেটা আমরা আপওয়ার্কে অনেক কাজ পাবেন। বেশিরভাগ 70% কাজই ওডেক্স মধ্যে বা আপওয়ার্কের মধ্যে ওয়ার্ডপ্রেস থাকে এইচটিএমএল, পিএইচডি টু এইচটিএমএল, 20% আর 10% গ্রাফিক ডিজাইনের মতন থাকে। তো চলুন কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং বিট করবেন, কাজ করবেন, সম্পূর্ণ সিরিজ টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম আবারও। তো আমরা আপওয়ার্ক অফিসিয়াল ওয়েবসাইটে যাব। upworks.works.com লিখলে অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। এটা তাদের অফিসিয়াল ওয়েবসাইট, যেটা আগে আপনার ওডেক্স ছিল, এটা এখন আপওয়ার্কে রূপান্তর হয়ে গেছে। তো দেন সাইন আপ করার জন্য, আপনার অ্যাকাউন্ট তৈরি করার জন্য সাইন আপ, এবং যাদের অ্যাকাউন্ট আছে তারা লগ ইন করবেন। বিকাম এ ফ্রিল্যান্সার ওটা মানে সাইন আপের মতন। তো আমরা এখানে সাইন আপ, আর এখানে দেখেন সাইন আপ বাটনে ক্লিক করলাম। সাইন আপ বাটনে ক্লিক করে এখানে দুটো অপশন আছে। আপনি কি আই ওয়ান্ট টু হায়ার এ ফ্রিল্যান্সার, মানে আপনি এখানে কাউকে কাজ দিতে চাচ্ছেন বা আপনার ক্লায়েন্ট হিসেবে যেটা চান এখানে হায়ার, এই দিকটা আপনারা এখান থেকে করবেন। আর যদি আপনি কাজ করতে চান ফ্রিল্যান্সার হিসেবে, আই এম লুকিং ফর অনলাইন ওয়ার্ক, মানে আপনি কাজ করার জন্য অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, তখন আপনি এখানে ফ্রিল্যান্সার হিসেবে প্রজেক্টে কাজ করবেন। তো আমরা যারা ফ্রিল্যান্সার বা ফ্রিল্যান্সারদের জন্য এই ওয়ার্কস বাটনে ক্লিক করতে হবে অ্যাকাউন্ট খোলার জন্য। ওয়ার্কস বাটনে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে, সাইটে লোড হচ্ছে। ক্রেডিট ফ্রি, সম্পূর্ণ ফ্রিতে আপওয়ার্ক অ্যাকাউন্ট খোলার জন্য নতুন সিস্টেম মানে চালু হয়েছে, আগে অনেকে ছিল। তো আপনি ফেসবুকে যদি আপনার থাকে, অ্যাকাউন্ট থাকে, ফেসবুকের অ্যাকাউন্ট দিয়ে আপনি আপওয়ার্কের অ্যাকাউন্ট করতে পারবেন। লিঙ্কডেড ইন এন্ড গুগল। তো আমরা দেখব মিনিমালি যেটা আমরা চাই আর কি, আমাদের ওই অন্য একটা ইমেল অ্যাড্রেস বা আমরা আমাদের নিজের মতো করে এখানে বানাতে পারবো আমাদের অ্যাকাউন্ট। তো ফার্স্ট নেম এন্ড ইনিশিয়াল সবগুলো দেওয়া আছে, আপনি এগুলো দেখলে বুঝতে পারবেন। আর যেহেতু ফ্রিল্যান্সার, আপনার মোটামুটি লেভেলের ইংরেজি জানতে হবে, যে আপনার ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে, ক্লায়েন্টের কথা বুঝতে হবে, ওর সাথে চ্যাট করতে হবে, কমিউনিকেশন যেটা। তো ওইগুলো মোটামুটি আপনার ধারণা রাখতে হবে ইংলিশের ব্যাপারে। আশা করি মোটামুটি সবাই ইংরেজি জানেন। আর ইন্টারনেট ইউজ করতে করতে গুগল ট্রান্সলেটর ইউজ করবেন। আপনার বিভিন্ন ডিকশনারি বুক, যেটা ভোকাবুলারি বেশি বেশি করে পড়বেন। আশাবাদী অনেক হেল্প করবে আপনাকে কাজ করতে, কাজ পেতে। আর ইংলিশ যারা ইংরেজি যারা পারে তারা খুব তাড়াতাড়ি ক্লায়েন্ট পেয়ে যায়, কারণ তারা কভার লেটার সুন্দরভাবে লেখে। তো আজকে আমরা দেখবো আজকে এই টিউটোরিয়ালে কিভাবে একটা অ্যাকাউন্ট করে হয়েছে পার্ট 1-এ। তো চলুন, এখানে ফার্স্ট নেম মানে আপনার প্রথমে আমি দিলাম সালমান, আর দেন আমার সেকেন্ড নেম আহমেদ। আপনার নাম অনুযায়ী আমি ইমেল অ্যাড্রেস দিলাম একটা সালমান ক্রিয়েশন gmail.com। তো ইমেল অ্যাড্রেস, ইমেল নাম দিলাম, সিলেক্ট করে কান্ট্রি, আমাদের কান্ট্রি, আমরা এখান থেকে আমাদের যার কান্ট্রি, আমরা বাংলাদেশ। ইউজার নেম হিসেবে আপনি কি দেখতেছেন এখানে অলরেডি সাজেস্ট করেছে, তো আমার এটি সুন্দর না, দিকে সালমান ম্যাথ। দেখা যাক লোডিং হচ্ছে। হ্যাঁ, কারেক্ট আছে পাসওয়ার্ড। আপনার মন মতো এবং টপ সিক্রেট পাসওয়ার্ড ইউজ করে ভালো, যাতে অন্য কেউ আপনার
হ্যাক না করতে পারে। হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট আপওয়ার্ক, আপনি কোথেকে শুনছেন এটা বলতেছে যে ইউ আপওয়ার্ক ব্যাপার বা ওডেক্সের ব্যাপার বলতেছে, সার্চ ইঞ্জিন এর থেকে, সার্চ ইঞ্জিন রেজাল্ট থেকে, ফ্রেন্ড থেকে, ব্লগ, আপনি কোথা থেকে শুনছেন এটা আপনি ক্লিক করতে পারেন। তো আমার ফ্রেন্ড থেকে শুনছি আপওয়ার্কের কথা, তো আপনি নেটে শুনছেন, তো আমরা এখানে আমার ফ্রেন্ড দিয়ে দিলাম বা ব্লগ ফ্রেন্ডের নামে দিলাম। টাইপ এই যে কোডটা সিকিউরিটি কোড, যেটা আগে অ্যাকাউন্ট ছিল না, এখানে আপনার টাইপ করতে হয়ে যেত রোবট বা স্ক্যাম্পের জন্য। X3D93 এখানে কিছু কন্ডিশন আছে, তার টার্মস এগুলো মানতে হবে। তো ইয়েস আই আন্ডারস্ট্যান্ড এন্ড এগ্রি দ্য আপওয়ার্স, যা যা কন্ডিশন থাকে ওইগুলো আপনার মানে সবগুলো আবার একটু রিভিউ করবেন যে ঠিক আছে কিনা। দেন ঠিক থাকার পরে আপনার স্টার্ট বাটনে ক্লিক করেন। আলহামদুলিল্লাহ, দেখা যাক লোডিং হচ্ছে, কি আসে। দেন একটা মেসেজ আসলো, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি ক্রেডিট, রিডাইরেক্টিং ইউ, আপনার অ্যাকাউন্ট সাকসেসফুল হয়েছে আল্লাহর মতে। হ্যাঁ, তখন আপনার ভেরিফিকেশনের জন্য আপনার ইমেল অ্যাড্রেসে যেতে হবে এবং ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশন ছাড়া আপওয়ার্ক আপনার কাজ ভালোভাবে করতে পারবেন না। ভেরিফিকেশন করার জন্য যে ইমেল অ্যাড্রেসটা দিবেন ওই ইমেল অ্যাড্রেসটাই আপনার ইমেল অ্যাড্রেস যাবে। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা দেখি, চেক করি। অলরেডি আপনার সাইন ইন করা হয়ে গেছে, অটোমেটিক্যালি তারা সাইন ইন করে নিছে। তো এখানে একটা দেখেন একটা নোটিফিকেশন আসছে বা একটা ইমেল আসছে আপওয়ার্ক থেকে, যে প্লিজ আপনার ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করার জন্য। তো আমি এটা ক্লিক করলেই এই টোকেনটা তাহলে আমার হয়ে যাবে ভেরিফাইড। ওকে, তো আমি এটা ক্লিক করলাম, আপনি এইভাবে ক্লিক করবেন। হ্যাঁ, দেখা যাক, এস কংগ্রাচুলেশন ইউর অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড। হ্যাঁ, আপনার অ্যাকাউন্ট এবার হয়ে গেছে। তো এটা হলো পার্ট 1, প্রথম ধাপ আপওয়ার্কে অ্যাকাউন্ট তৈরি করার। আমরা জাস্ট একটা সাইন আপ করলাম। আমরা ইনশাআল্লাহ নেক্সট টিউটোরিয়ালে দেখব কিভাবে প্রোফাইল 100% করা যায়, এটা 100%। দেন বিট কিভাবে করতে হয় এবং বিভিন্ন টেস্ট কিভাবে আপনার কভার লেটার লিখবেন, বিভিন্ন টিপস নিয়ে আমি হাজির হব। আজ এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, সালমান ক্রিয়েশন পক্ষ থাকুন, আল্লাহ হাফেজ।